খোসাই আমরা এই এলাকার খোসাই না, বুঝাইছ? আল্লাহ শুক্রিয়া, যদি আলগাপুরের খোসাই ডাল লইলেই তাই আর বুতা খান্তি আঞ্জিয়া ছাড়িবা, বুঝাইছ? বুতা খান্তি আমি আইস্তনে 2-3 বছর আগে ওলা শিলচর প্রোগ্রাম শেষ করি আইয়া আমারে ফোন করে কইলা তোরা ঘুষ টানিও। আমি গিয়ে হামাইছি, যাবার বাদেও যে অত ইজ্জত বাবা সালাম যাইতে দেন না, সিয়ার ওদারও বুয়ানি সাপ বই দেখো যে তাই বেশ সালাম করেন বুধবাই আই খেলা ভাষা রাইব, বুঝতে? আমি ডাল লইতে করছি না, বিলকুল চিন্তা করবা না দিয়ার। আমি কইলাম আচ্ছা আমার দেও কুটুমাইতে পারি খরমুড়ি, ও আমার ডুঙ্গাত বরিয়া দের। আমি কই আর বাই মারিও না, কুটুমাইতে আই। কইছে জি না, বিলকুল চিন্তা করবা না। বাড়িটা নিয়ে দিছি ওলা খুশ হইয়া খেরি বেগ খুলিস। আমি পাঞ্জাবি খুলিতাম পারছি না। কইছেন তোলা লোকালোক দেখো কইয়া বলে কিতা বলে এইবার সিজনে আর বিছনার চাদর লোয়া লাগতো না, বেলবেটর বিছনার চাদর দিলাইছে। আচ্ছা ও বেআন্দাজে সারা পেটি দিয়া দিলাইছে, যেটা কেন কইলাম আল্লাহ দিলাইছে, বিছনার চাদর হেউ দিয়া দিলাইছে। ও বুঝো ইটা করিও না, ইলা খসাইর কোন হাল হইব, বুঝাইছে নি? প্রথম নবী হল আসলা সারাতনে গরম নবী, এনার নাম হইল হজরত মুসা আলাইহিস সালাম। মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করাত অগ্রসর হইলা, যেমনে তাস করি তাবড় মারছে, আজরাইলের এক চক্ষু মাটিত বার করে লইছে। কোনো বেঠার ক্ষমতা আসেনি আজরাইলে সুইটায় মাথো না? হে কোন আজরাইল? গামারিন না, ইয়েরিয়াত আজরাইল আসেন। এটা বহুত বেঠিন দেখো আল্লাহ গামারের বাজার উচিলায় তোমার আজরাইল ঠান্ডা করো, সামনে রোজা মাস কোন কিয়ামত করতো। বুঝো আমরার খাসলত, আমরার ব্যবহার। আমি এবার যাইয়ার না, আমার এবার বিষয় না। আজরাইল আলাইহিস সালামর চোখ বার করিল ইসলাম মুসা আলাইহিস সালাম এত গরম। ও মুসাই কইছেন আল্লাহ কিয়ামতের দিন আমার লগে বেহেশত আমার বন্ধু যাই নিবা, এই খেনরে আমি দেখতাম বলে যাও অমুক বাজারও এক সাইটে দেখবা এক বেটায় গুস্তর খারবার করে, ও বেটা মারা যাইব, কিয়ামতের দিন তোমার লগে বেহেশত রইব। হইলা রে অত গরম একজন নবী, আর আমার লগে খসাই বেটা বেহেশত রইত। খসাই আমরা এই এলাকার খসাই না, বুঝাইছ? আল্লাহ শুক্রিয়া, যদি আলগাপুরের খসাই ডাল লইলেই তাই আর বুতা খান্তি আঞ্জিয়া ছাড়িবা, বুঝাইছ? বুতা খান্তি আমি আইস্তনে 2-3 বছর আগে ওলা শিলচর প্রোগ্রাম শেষ করি আইয়া আমারে ফোন করে কইলা তোরা ঘুষ টানিও। আমি গিয়ে হামাইছি, যাবার বাদেও যে অত ইজ্জত বাবা সালাম যাইতে দেন না, সিয়ার ওদারও বুয়ানি সাপ বই দেখো যে তাই বেশ সালাম করেন বুধবাই আই খেলা ভাষা রাইব, বুঝতে? আমি ডাল লইতে করছি না, বিলকুল চিন্তা করবা না দিয়ার। আমি কইলাম আচ্ছা আমার দেও কুটুমাইতে পারি খরমুড়ি, ও আমার ডুঙ্গাত বরিয়া দের। আমি কই আর বাই মারিও না, কুটুমাইতে আই। কইছে জি না, বিলকুল চিন্তা করবা না। বাড়িটা নিয়ে দিছি ওলা খুশ হইয়া খেরি বেগ খুলিস। আমি পাঞ্জাবি খুলিতাম পারছি না। কইছেন তোলা লোকালোক দেখো কইয়া বলে কিতা বলে এইবার সিজনে আর বিছনার চাদর লোয়া লাগতো না, বেলবেটর বিছনার চাদর দিলাইছে। আচ্ছা ও বেআন্দাজে সারা পেটি দিয়া দিলাইছে, যেটা কেন কইলাম আল্লাহ দিলাইছে, বিছনার চাদর হেউ দিয়া দিলাইছে। ও বুঝো ইটা করিও না, ইলা খসাইর কোন হাল হইব, বুঝাইছে নি? মুসা আলাইহিস সালামে হুনিয়া বড় খিলা খিলা লাগলো রে বাল্লা, গুস্তর খারবারি আমার লোকে বেহেশত রইতো। হইলা যাইতাম কি দেখা আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম সেই বাজারও যায়। বাজারও যাবার পরে আল্লাহ যেভাবে কইছেন এইভাবে দেখলে বন্দায় গুস্তর খারবার করে, খালি মুখের চাইনার ফরমাইল বাইরে মনে মনে কয় ও ভাই জমিন কোন আমল করলাই, আর কোন আমলের কারণে কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাত রইতাই। বেটা কর আপনারেও তুলা দিতাম বলে জি না, আমি নেবাত নাই দেখাতাইছি। সংক্ষেপে কইয়া শেষ করিয়া যখন বাজার শেষ জমাতো যায়, গোসল করিয়া ঈদগার ময়দানও যায়। ঈদের দিন মানুষে জমিন খুশি পালন করে নানি। ঈদের আগর দিন বাড়িত মায় হান্দেশ বানাইন, ফব মায় বানাইন, বিভিন্ন আইটেম বানাইন। সারা বাড়ির মানুষে হান্দেশ খাইন, মানুষে ফব খাইন, কিন্তু জনম দুঃখী মায় একটা হান্দেশ জমিনও খাইলা। এর কারণ হইল রে
আমার জাদুমণি মুম্বাই জমিল, আমার জাদু দুবাই জমিল গেছে। আমি মায় গামারির জমিন তলে হান্দেশ খাইতাম, হয়তো আমার জাদুমণি একটা ময়দা দেখে না। মায়ে নমাজ ভরিয়া দোয়া করইন, বাবায় দোয়া করইন। এর কারণে বাইরে মা বাবা যদি জমিন তখন খেদমত করো, মা বাবার মুখের চাও। আমার নবী ফরমাই যদি সন্তানে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চাইলাই, একবার চাবার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই মানুষের নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব দান। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল 3টা মকবুল নফল হজের সবদান করবা। আল্লাহর হাবিবে ফরমায় একবার নাই রে, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো জুয়ালে মা বাবার মুখে দিয়ে রোজানা 100 মর্তবা মায়ের নজরে চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ জমিন দান করসলা, যে নবী না হইলে আল্লাহ আসমান জমিন বানাইল না। ও নবী জমিন আমার 6 মাস আগে বাবা জান দুনিয়া তো বিদায় নিছইলানি। বাইরে বড় দুঃখ লাগে, অনেক জোয়ান জমিন আসয়, জন্মর পরে মা জমিন তলে মারা যায়। 7 মাস 8 মাসের সময় বছরের বাদে বাবা জমিন তলে মারা যায়। এই জোয়ান যখন জমিন বড় হয়, বন্ধু বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দেয়, আল্লাহর বন্দার কলিজার মধ্যে দাও দাও করিয়া করি এলা বলে জোয়ান জমিন আসইল আল্লাহর দরবার দোয়া করো। বাবার কবরের দ্বারো যায়, মার কবরের দ্বারো গিয়া দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দি। বড় আফসোস লাগে রে ভাই, অনেক জোয়ানে জমিন কান্দে। বাইরে ও 14 তারিখ রাত আমি ফয়লানি মাইসানপুর মিলন বাজার ওয়াজও আসলাম। এর বাদে হাইলাকান্দি বাদরপুর ইসলামিয়া মাদ্রাসা, এর বাদে শিলচর সোনাই মাঝির গ্রাম মসজিদ মামু রহমতুল্লাহ আলাইহি চালে সব গেলাম। ও সময় এক বন্দা হইল মৌলানা নজরুল ইসলাম, আমার বাবার জন্য মার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে মা বাবা জমিন আসলনি। কইল হুজুর আমি জমিন বড় অভাবী ছিলাম, আমার অভাবের কারণে আমি মা বাবারে কোনো জিনিস খাওয়াইতে পারছিলাম। আমার মা বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাইছ। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে মা বাবায় জমিন যে ফল পছন্দ করতা, আষাঢ় মাস মানুষে আলি মখলরে দাবত খাবাইল নানি, এতিম মিসকিন মানুষরে ফকির মানুষরে আনিয়া দাবত খাওয়াইও। আষাঢ় মাস ও কারণে মানুষে দাবত খাওয়ায়, সব জাত ফয় ফসল মানুষের জমিনও পায় নানি। মানুষে খাটল পায়, আনারস পায়, সিনার পায়, বিভিন্ন ধরনের ফল ফ্রুট মানুষে পাইলায়। বাইরে মেশাব লাগতো নাই, গরিব মানুষরে আনিয়া খাটল দিও। তোমার মায়ে যে ফলটা জমিনও ভালো ভাইতা, তোমার বাবায় যে ফসল জমিনও ভালো ভাইতা। ও ফসল আনিয়া গরিব এতিম মিসকিন লে দিয়া কইও বাইরে আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার মায়ে জমিল সিনার বড় ভালো ভাইতা। সামাইল সিনার খাও আর খাইয়া আমার মায়ের লাগি সামাইল দোয়া করিও। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখে মা বাবা জমিন নাই। মা বাবায় কইতেছ নো জাদুমণি আমরার জানে টানের তরমুজ খাইতাম, আমরারে সামাইল তরমুজ তুমি দিয়া দে। মুদ্দায় খাইনি কিছু জি, ও তো কবরিস্তান আছে না, ইনো তো এই গামারি এলাকাত ইলা মানুষ আছে চাইলে 12 টাকার ঠাকানি ছাড়িতে পারবা না, মুদ্দায় খাইবানি না।
আল্লাহর বন্দায় খাবে দেখে রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমায় ও সময় মা বাবার স্বপ্নে দেখে মা বাবাই জানাইলা ও বাবা আমরা জানে টানের তরমুজ খাইতাম সামান্য তরমুজ খাওয়াইলাম। আল্লাহর বন্দা সকালে ঘুম থেকে উঠিল এমন স্বপ্ন দেখলো মা বাবা জমিন নাই মা বাবাই তরমুজ হইতেছে। আল্লাহর বন্দার মনটা দুর্বল আমার মাই জমিল নাই আমার বাবা জমিনুল্লাহ। আল্লাহর বন্দা জবান আর একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর গলির কাছে গিয়া কইছে ও আল্লাহর বলি আমার মা বাবা জমিন নাই জমিন তুমি বিদায় নিছ। আমি রাত্রে যখন ঘুমাইলাম আমার মা বাবারে আমি স্বপ্নে দেখলাম আমার মা বাবাই কইতেছেন তরমুজ খাওয়াইতাম। আল্লাহর ওলিয়ে ফরমাইল বাইরে তুমি গামারি বাজার যাও গামারি বাজার গেলে তরমুজ পাইমাই তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন নখলরে খাওয়াইলাও আলিম অখলরে ফকিরে খাওয়াইলাও এরা জমিনও দোয়া করবা তোমার মা বাবার খবর আল্লাহ সব পৌঁছাইব। আল্লাহর বন্দায় কইল হুজুর আমি গামারি বাজার তোরে তরমুজ আনতাম একটা তরমুজ আনার পরিমাণ পয়সা আমার কাছে নাই। আমার মতন গরিব আমার মতন দুর্বল এই জমিনুল্লাহ। বাইরে মানুষ যখন গরিব হয়ে যায় মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন যে মানুষের জমিনও বেশি বেশি মরণ রে ইয়াদ করে মরণ রে স্মরণ করে ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান। বন্দা জমিনের মধ্যে মরণ ডরা যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ রে বন্ধ করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হক রে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার লগে নাফরমানি করতো নাই। বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব আর এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন রোশন করে দিবা সুবহানাল্লাহ। মরণ ডরাইনি বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে আমরা জমিনও আছে একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন তুনে বিদায় নিবাই মৌতর সাথে গ্রহণ করবায়। কিন্তু বাইরে জমিনও আবার একটা সিরিয়াল আছে কিন্তু জমিন তুনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা জমিন আসল সন্তান মারা যায় দাদা জমিন আসল নাতি জমিন তুনে বিদায় নেই। এর জন্য বন্দা জমিন ভালো আমল করিয়া যাও তোমার মরণের সময় তোমার জবানেরই কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জমিন দোয়া করিও আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরাও জমিন স্থায়ী নাই একদিন এই দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবো না নি। বন্দা যখন মারা যাইবাই কবর যাইবাই যে কবর দুনিয়ার কোনো বিছানা নাই দুনিয়ার কোনো তোষক নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বালিশ নাই কোনো কারেন্ট নাই অন্ধকার ঘরে ঘুমাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইলে মানুষ যখন
যখন মারা যায় কবরের মধ্যে দাফন করা হয়, এই কবর আল্লাহ জান্নাতের বাগান তনে একটা বাগান বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমি মারা যাইব, আমার কবর জান্নাতের বাগানে পরিণত করিয়া দিও সারায় গো আমিন। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আমার জমিন মরণ দিবাই, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে পাঠাইবাই, আল্লাহ জমিন জুমার দিন যাইয়া শুক্রবারে আমার মরণটা দিও। কোন কারণে? আমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাবের ফিতনা তনে আল্লাহ বাঁচাইলা। সুবহানাল্লাহ। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ রমজানুল মুবারক মাস যাইয়া জমিল বন্দা যদি রোজা ধরিয়া মারা যাও, এই রোজা মাসের খাতিরে আল্লাহ তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। বন্দা দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ ঈদের দিন চাই আমার মরণটা দিও। ঈদের দিনের ফজিলত আছে না? আল্লাহর বন্দায় জানাইল, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি বাজার তনে তরমুজ আনার আমার এই পরিমাণে কোনো সামাল নাই। আল্লাহর ওলি ফরমাইল, ও ভাই যদি তরমুজ আনার কোনো পয়সা থাকে না রে, তুমি বাজারে যাও, খারার লইয়া যাও, টুকরি লইয়া যাও, দেখবাই মানুষে বাজারত তরমুজ বেচিছই, বাকল মানুষে জমিনও বালাইছই, এই তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাওয়াইও, আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়ার ইতায় খাইয়া জমিন শান্তি পাইবাইয়ের মধ্যে যা সব দিবাই, আমার মায়ের বাবার কবরের তার সব পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া, আল্লাহর বন্দায় বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাওয়ায়, আর দোয়া করে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমি গুড়া খাচ্চর রে তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, এর তার সব নিয়া আমার মা বাবার রুহ পাকের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহর বন্দায় গুড়া খাচ্চর রে খাওয়ায়, রাত্রে যখন জমিনের মধ্যে ঘুমায়, ও সময় স্বপ্নে দেখে মা বাবায় কইতেছইল, জাদুমণি তুমি এমন তরমুজ খাওয়াইলাই আমরার মন শুদ্ধ হয়ে গেছে। মাত বুঝে জাননি কষ্ট নি আপনারা? শেষ দিন আবু আছে, আবু আছে ঘন্টার উপরে হইয়া আসছে বুধবার আইনি 21 বছর তনে দের হলে না 21 বছর 2003 ইংরেজি ফুলতলি সাববাড়ি দারুল কিরাতর ভাইনের সাদিস জমাথন ফড়িয়া সাবর গেছে পড়া হুনাইয়া ও সময় তনে চলে। আখলিমুদ্দিন সাহেব, আয় আল্লাহ তোমার বন্দা জানাব আখলিমুদ্দিন সাহেবের 1000টা টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় গো আমিন। বাইরে মা বাবার দোয়া আল্লাহর দরবার তলে কোনো সময় ঘুরে আয়লা ঘুরেনি। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী, নাম উসলানি বনি ইসরাইলের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম তো গরম নবী আসলা, একদিন আল্লাহর দরবারে দোয়া করো নাই, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমি মূসা তোমার কাছে জানিয়ার কাল কিয়ামতের ময়দানো আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা, এন খেনরে আমি এখন দেখতাম। আল্লাহ কিয়ামতের দিন বেহেশত আমার লগে বন্ধু যাই নইবা, এনরে দেখতাম, ইচ্ছা ভাড়া যাইব নি কইছাই আমি বেহেশত যাইমু না খানো যাইমু খে খিতা কইতো হেন তো নবী বেহেশতি। আল্লাহ জানাইলা হে মূসা তুমি অমুক শহরও যাও, দেখবা একটা বাজার আছে, ও বাজারও গিয়া ভাইবা একজন মানুষে গুস্তর কারবার করে, ও মানুষ মারা যাইব, কিয়ামতের ময়দানে তোমার লগে জান্নাত রইব। হও না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বন্দারে সরকারে কবুল ফরমাও সারাই হোক আল্লাহ আমিন। আমি কালেকশন লইমু ও ঘটনাটা কইলে বুঝতে পারবা, কইতাম
হ্যাঁ তোরা কই মুসা আলাইহিস সালামে শুনিয়া বড় মনে মনে কিলা আইল যে আমি এত গরম নবী পাওয়ারফুল নবী আমি হইলাম একজন দুর্বল অসহায় নিরুপায় মানুষ আমি হইলাম গরিব আমি হইলাম দুর্বল আমি আপনার খেদমত করা আমার জন্য সম্ভব হইত নাই তবে শর্ত হইল আমার গরিবানা হালতে যা খেদমত করব যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমার কারণে আল্লাহর দরবার আমার উপর কোনো বদদুয়া দিও না খেনে মুসাফিরের দোয়া কবুল মুসাফিরে যদি বদদুয়া দিলেন ডাট্টা হয়ে যাবা হয়েছে বেঠায় বদদুয়া দিতে পারতায় না বলে জি না খাবাইবার খাম নাই খালি রাইত খান তোমার আরাম করতো তাই খাবাত কিছু নি মুসা আলাইহিস সালামে দেখলা বেটা গরো হমাইয়া আরেক দরজা খুলিয়া কইল আয়ো কোন বকুয়া আর বেটা গরো হমাইছে মুসা আলাইহিস সালাম নবুয়াত কিছু নি না দাবত ওলা তরজার হেরে দি ওলা সাইতরা নয়া দামান ফিরা থৌর বাড়ি যাবার বাদে দেখছনি বেরোর কাগজ উগলাইলেন বেটিতে হে সলমান জামাই কিলা সলমান বেঠায় কিলা খামর লয় ইলা কিছু বেটিন তোর অভ্যাস আছে নানি মাথো না বাদে হইতা হারে গো সলমা কিলা তোমার জীবন জারি এর কারণে হইলা গিয়া জেসিবির খাবলা তুলা মারিও না মরবাই বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ডং করুন ও মুসা আলাইহিস সালামে দেখলা বন্দায় গোস্ত খলাইন বুনা বানাইছে প্লেটও লইছে চামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গোস্তর প্লেট ওখান রাখছে চামচ রাখছে আর ফালঙ্গ টিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা বয়স্ক বেঠিমান আমার বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি ওই সময় দেখলাম আল্লাহর বন্দায় চামচের মাধ্যমে বোনা গোশত আপনার লয় বৃদ্ধা মহিলায় আখরয় আল্লাহর বন্দায় আল্লাহর বান্দির মুখের মধ্যে দিয়া খাওয়াইলাই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বন্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুছিয়া দেয় ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো আবার আল্লাহর বন্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে জুফড়ি উপরে রাখি দে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর বান্দারে পাচাড়িয়া ধরিয়া ফরমাইলো বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব না আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না বেটা ডরাই গেছে কইল রে আল্লাহ আরে কোন বেরাত পড়লাম হইল খসাই বলে বাইরে ডরাইলা ভয় করিলা আমার এখন সত্য কথা কইলাও তুমি যে জুফড়ি লামাইলাই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমারে কইলা আল্লাহর বান্দায় খান্দি খান্দি ফরমাইলো ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই যে মায় 10 মাস 10 দিন আমার এই গর্ভধারণ খরচ হয় আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার মায় কাজ কর্ম করিয়া জমিন আমার লালন পালন খরচ হয় আমার বাবা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছয় এখন আমি জমিন খায় কারবার করি আর আমার মায় দোয়া করয় আমার মা চলাফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার তিজারতের জন্য বাইর হয় আমার মার জরুরত শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতের সহিত রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার তলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনিয়ে খাইয়া জমিন ঘুমা
নাই। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলা তোমার মা জননী। এখন আমার উত্তর দেও, তোমার মারে যখন জমিন খানি খাওয়াইলাই তোমার মা জননীর দটা টোটে লড়াচড়া কোন কারণে করলো আমারে কইলাও। আল্লাহর বান্দায় আঞ্জা করি ধরিয়া কইল মুসাফির এই সওয়ালের জবাব দেওয়া আমার জন্য সম্ভব নয়। কোন কারণে? বলে আমার লজ্জা লাগে রে, শরম লাগে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার গরু আমি কোনো খানা খাইব না। আল্লাহর বান্দা উভয় সংকট পড়ে যায়। ও সময় কইল মুসাফির আপনি মানুষ নাইও না, আমার মার খেদমত আমি করিয়া যাই। আর আগে আমার মায় হাত তুলিয়া দোয়া করতা, এখন শরীর বসই গেছে হাত তোলা সম্ভব হয় না। আমার মারে খেদমত করি আমি যাই। আর আমার মায়ে খানি খাবার পরে আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদুমণি যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়া যার আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করিয়ার আমার জাদু যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দান বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে জান্নাত জায়গা দিও না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে শুনতো ওই সময় আঞ্জা করি ধরিয়া ফরমাইন ও বাইরে তোমার জীবন সার্থক, তোমার মতন ভাগ্যবান এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই। ও বাইরে তোমার খেদমত তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার খেদমত মার দোয়া কবুল হইল বলিয়া কি প্রমাণ আমারে হইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই তোমার মায়ে দোয়া করছ আল্লাহ কিয়ামতের ময়দান জেল নবীর লগে জান্নাত তোমার জায়গা দিতা। তোমার মার খেদমতের কারণে দোয়ার কারণে আল্লাহর হুকুম হইছে ও নবী মূসা কলিমুল্লাহ তোমার সামনে হাজির হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায়। অন্যান্য বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার মধ্যে সন্তান মারা গেছে, অমুক জায়গায় জাদুমণি মারা গেছে। ও গত কয়েকদিন আগে আগামীকাল যে মসজিদে আমি ওয়াজ যাইতাম হাইলা খান্দি জেল মসজিদ লাগা ফৈসওয়ালির সন্তান আই কয়েকদিন আগে আল্লাহর বান্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা মারা যায়। মারা গেছে নানি বাবার বড় সন্তান মার বড় সন্তান আল্লাহর বান্দায় টেলিফোন করিয়া কইছেন মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণি জমিন নাই, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। বাইরে জওয়ান আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদুমণির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয় মা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, বাবা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, ভাই বোনি জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়। মায়ে জানাইলো জাদুমণি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না হয়। বাইরে জমিনও আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রাসূলুল্লাহ ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ভে আই যায় আল্লাহ
জানাইন ও মালাকুল আরহাম, আমার বন্দা গামারি 4 নম্বর এলাকার মধ্যে তার মার রেহেম হইছে। আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা গুমগুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা কদমতলার জমিনও মারা যাইব। এই কদমতলার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি তার শরীরের লগে মিক্স হইব। বন্দার যখন মরণের সময় আইব, এই কদমতলা না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বাইরে খে কোন সময় মারা যাইম, খে কোন জমিনও মারা যাইম, কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন চাইয়া জমিনও মরণ দিও। আল্লাহ রাস্তাঘাটে গাড়ে ঘোড়ার নিচে ফেলাইয়া কুকুর মেকুর লেখান আমরার মরণ দিও না। বাইরে মা বাবার লগে মায়া আছে না নি? অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা নাই। একজন ভাই দেখে হাত তোলা মারো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। 1000টা টাকা পরে দিলে ওইব নগদ, যদি তাকে না জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব কবির উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা মসজিদের সেক্রেটারি জানাব ইসলাম উদ্দিন সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় টপটপাইয়া চকুর জল ছাড়িয়া দিতরা বাবা জমিনুল্লাহ, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, খবর খান পৌঁছাই দেও। নেকাওলা জমিন তুই যাওয়ার কারণে এখন রাত 11টা 26 মিনিটের সময় আমার জাদুমণি আমার এইটা করে লাইছে। কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায়, বাইরে ইলার কোনো বাই নাই নি 1000টা টাকা আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। বাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব হুসাইন আহমদ সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আইসুন নিয়ে আনিলাম না তুলাম বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও। এর বাদে 1000টা টাকা আরেকজন ভাইয়ে দেও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানা মনাবুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আসুন আল্লাহ তোমার বন্দার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছ, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই হো আমি। আয় আল্লাহ তোমার বন্দা প্রাক্তন প্রেসিডেন্ট সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান 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 তামাম রে মাফ করে দেও সারাই হো আমিন। এর বাদে কোন ভাই আরেকজন ভাই দেও দোয়া করে লইতাম দেও না নাই নিয়া ইয়া মালিক আও আয়ো কাউন্টার বন্ধ হয়ে যার আল্লাহ বাসাইলে আগামীতে বাসিতায় দিতে হলো না দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা জানাব কবির আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, মার হায়াত আপনি বাড়াই দেও সারাই হো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নিজামউদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দা যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বন্দা হলের পকেটে জমিন খালি বানাইও না। নাই নিয়া দেও না ইচ্ছা
সিমেন্ট এক ব্যাগ দেও আমি দোয়া করমু আল্লাহ আপনার মুর্দে গানোর কবরের জন্নতি সিমেন্ট লাগাইবা সারাই খবর আল্লাহ আমিন এক ব্যাগ সিমেন্ট দেও না নাইনি ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নিজামউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দে গানন্দ খার কবর আসল সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন বাইরে 2 নম্বরে এক ব্যাগ সিমেন্ট কোন ভাই আসনি নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার সাইদুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার যত মুর্দে গানন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও আমিন তাজউদ্দিন ভাই আয় আল্লাহ তোমার বন্দা জানেব তাজউদ্দিন ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমাও তোমার যত বন্দা হলে দান করলে কবুল ফরমাও সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দাও সারায় আমিন এর বাদে কোন ভাই আরেক ব্যাগ দেও না ইরে ইনো তো পয়সা আছে কামারি আর তোলে মারি খাও না যে আল্লাহর হুকুম আমি এক ব্যাগ দিব ইলা নাইনি কোনজন আয় আল্লাহ তো সারা পয়সা দেখি হদারো ও যে মাছ মারতে সময় দেখছো না হেওরা গাছের গুড়িত অন্য সারা জুই থুই যাবো না আয় আল্লাহ তোমার বন্ধা জানা মুজিবউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল হান্নান সাবর 500 টাকারে কবুল ফরমাও ও ফেসিন চারাইত্রা এরা কোনটা লইয়া আইত্রান এখন আইলে তো মাল লইয়া আইত আর নাইলে আর খামাইব লইয়া মানর কষ্টর বাড়ছে এটা বুড়া লাগে না নি আপনারা বাক্কা সময় হয়েছে আমি বরাকর সারা তো লম্বা ঠাই মাছ বললে নজরুলে হয় বুঝেছেন আমি অন্য আলিমুল্লাহ খান চোখ মুজি রব্বা না জলাম না কই দিচ্ছা ইটা পারি না ওটা লাগে আরেকজন নাম পর্যন্ত মাইক ছাড়া যান না বুঝেছেন আইত্রান বাড়াইছেন মার্শাল্লাহ তানে আগুই আনা লাগবেন আয়োগ না হজরত মৌলানা আলী আহমদ সাহেব মানে না ই সোনার জান দাবো আসলাম এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও দেও না দেও বা জোয়ান ভাইন মনে করো আজিরা করলেও তো মিজোরাম মেঘালয় আছে না 700-800-1000 টাকা 1 হাজিরার পয়সা নাই অর্ধেক হাজিরার পয়সাও দেও এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করব মাশাআল্লাহ বাইলাম হ্যাঁ আর নাম পাইছো না হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ও আমি ইসলাম আপনি হক জানাব নজরুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দা যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় আমিন এর বাদে কোন ভাই আয়ুব হুসনা জুসো হায় আল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম মনিরউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার কারণে তামামর সদকারে কবুল ফরমাও এর বাদে কোন ভাই হইলা মনে মনে করে টান টাইম দিতাম না বাদরে নো টাইম দিলাম বাদে যদি ফাউরিল বেড়া লাগে কবে কইছে জি ও আল্লাহ নবী যে 10 জন সাহাবাই কেরাম রে বেহেশত সার্টিফিকেট দিলা 10 পেগো কালেকশন হইলে এটা এসার বাদে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার নাম ওয়াজ কমিটির সেক্রেটারি আগে 6000 দিছেন একবার গোয়ামুরি আনি দাও নাম আসলো মিরাজউদ্দিন ও কোন নাম ওখান আছে না বাবা এখান নেটো তুফান হইছে আগে 6000 আয় আল্লাহ তোমার বান্দা জানাব ওয়াজ কমিটির জেনারেল সেক্রেটারি জানাব মিরাজউদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান নারে তাকবীর লড়ো না 1 বারণ না 4
তে আচ্ছা সাইড তো হইতো না আল্লাহ বেজুলা ফুরাইলা আর এক বেগান নামিদলে হয় নারায়ে তাকবীর আল্লাহ আকবার করাই না করাই মুল্লা কম সুসরা না পাঁচ বেগুনিয়া তাকবীর দেরা না এটা তো জোর ছুটি তো বুঝাই সরি তো নাই মানেন নি কোনো হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ভাই জানা মিরাজউদ্দিন সাহেব ফাস্ট ভ্যাকসিমেন্ট সদকায়ে জারিয়া হিফাজতে মসজিদ মাশাআল্লাহ এখন 10 এর উপরে গেছে কি না 11 এবলা কামাইতো না 12 নম্বর একজন দাও আতুলা মারো ইয়া আল্লাহ ইসামে মাথা আমি হইয়ার মনে আতুলা মারি দিছো না বেশ সময় মাথা খাদু আইও না এখন মাল দিবার সময় আরেক ভ্যাকসিমেন্ট কোনো ভাই নাইনি হ্যাঁ দিলাও আগে কিছু হয়েছিল আচ্ছা আগে ওই যাইতে আর এখন যে টেফি ধরাত বহুত ভালো হয়েছে কিতাব হয় নলা হইব না টেফি ধরা তো ভালো হয়েছে আল্লাহ বরকত দেব আর আমি আপনার আর খেদমত লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ মাত্রে ভুল হইতে পারে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা আর আমি যা আলোচনা করছি নাম কিতা আল্লাহ অত সময় পয়সা কিন্তু ইয়া বইলা কোনো বেজুত করছে না হয় আরেকজনে দিছেন 50 আরেকজনে 100 আরেকজনে 100 টাকা দিলাও কোনটা দিতাই নি না তার কাম নাই হয় আমারে নেবাত নি আপনার করুন ঠিক আছে আইও ইতা পয়সা লইয়া বেসময় বইও না বাদে বেজুত করবো আল্লাহ দোয়া করবো আল্লাহ আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন আইও ভাই যারা রয়েছে 1-2 জন কাউন্টার বন্ধ হয়ে যা আপনারা দিলে দিলেই নে মসজিদও লাগবো রাসূলুল্লাহ ফরমাইন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ আল্লাহ জান্নাতও তার লাগি ঘর বানাইন খুব আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দার আওলাদর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা আল্লাহুম্মা আমিন আরেকজনে দিছেন 50 টাকা আল্লাহ কবুল করুক দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন আর আলতাফ হোসেন ভাই সাদ্দামেন আমেরিকার না ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি মনে না সাদ্দাম হোসেন ভাই আর আলতাফ হোসেন ভাই 2 জনে 4 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন ওই গেছে না আইও আইও যেটা বাটো আছে যে গুণ আছে একবারে দিয়া যাও গে আল্লাহ দেব ওলা খুশ হইছে আজ বহুত বছরে ইজগাত আইছি 8-9 বছর আগে একবার আসর বাদে ওয়াজ করিয়া গেছিলাম না উড়া উড়ি আসলো আর আজ রাইত হইছে আল্লাহ কবুল করতাম আমি লম্বা সময় আলোচনা করছি তোরা দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নজরুল ভাই তান আল্লাহকে দোয়া করতাম মান আই সিমেন্ট এক ব্যাগ দিবা মাশাআল্লাহ আমার নজরুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই বাবা নাই সিমেন্ট ভাই ইসলামউদ্দিন ভাই বাবার কবরের জান্নাতের বাগান বানাই দাও সারাই হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার ভান্ডার
দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাহি এলাই করে আসি কত গুনাহ সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাহি এলাই রহিম রহমান নাম শুনি আসি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাহি আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আর রহমানুর রহিমিন খাস করে মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও রব্বুল আলামিন এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ খাসরি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরা যারার মায়ের বাবা কবর মাসি আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও আমরা উস্তাদ খলপীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ওয়াসুনি তার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার বান্দা হলে সদকা খরলা কবুল ফরমাও আল্লাহ সর্বপ্রথমে তোমার বান্দা মাস্টার সাহেব দান করছেন কবুল ফরমাও আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ আমরার মাঝে যত খায় খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো শস্য বানাই দেও আল্লাহ যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরিত্রা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া কইয়ার আমার যুবক সমাজ রে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দিলা আল্লাহ আয় আল্লাহ তোমার যত বান্দা হল ঠান্ডার মাঝে বই রইছেন আল্লাহ তোমার বান্দা হলো শরীরের লাগি কিয়ামতের দিন দুজখের আগুন দিয়ে হারাম করিও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তনে তুলি লইতাই আমরা নবীর সামনে রেখে আমরা জবানে দি বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন মাশাআল্লাহ নারে তাকবীর